আমাদের আসলে বিজয়ের মাস শুরু হয়েছে, ডিসেম্বর মাস। সেই জায়গায় অনেকেই মুক্তিযুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কথা বলছে বা পোস্ট দিচ্ছে, বা আমরা যেরকম শুভেচ্ছা বা অভিনন্দন জানাই, সেই জায়গায় ডাকসুর নারী নেত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এটা নিয়ে একটু কথা বলতে চাই। বা অনেকে আমরা তো পাকিস্তান জিন্দাবাদের স্লোগানও শুনতে পেয়েছি। তো সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে আমরা দেখেছি যে সেখানে পাকিস্তান কথাটির উল্লেখ নেই, বা 47 থেকে ধরে ধরে তিনি এগিয়েছেন। এই যে আসলে আমরা বিভিন্ন বর্তমান তরুণ নেতাদের মধ্যে দেখতে পাচ্ছি এই 24-এর পর যে মুক্তিযুদ্ধটাকে একটু ভেগ করে ফেলার চিন্তা ভাবনা, বা তারা হেয় করছে কিনা, হেয় আসলে বলতে চায় না, মানে এই মতবাদটা বা এই ধারণাটা তাদের মধ্যে কেন আসলো যে পাকিস্তান আমরা সরাসরি বলতে পারি না যে পাকিস্তানের কাছ থেকে বলতে পারবো না কেন? 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমার উল্টো দিকে যিনি বসে আছেন তার দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সরাসরি মাঠে। তাহলে পাকিস্তান বলতে কেউ লজ্জা পাবে কেন? পাকিস্তানিরা আমাদেরকে হত্যা করেছে, পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসরেরা আমাদের এইখানে আমাদের নারীদেরকে নির্যাতন করেছে, নারী এবং শিশু হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে। তারা আমাদের এখানে হেন অপরাধ নাই যেটা করে নাই। পাকিস্তান এই কাজটা করেছে, এটা বলার মধ্যে কোনো লজ্জা পাওয়ারও কিছু নাই, এটা মিথ্যাও কিছু না। এবং আমাদের গত বছর বিজয় দিবসে কিন্তু প্যারেড হয়নি, এরকম নির্যাতন হয়, এবারেও হয়তো হবে না। এবার হবে কি হবে না আমি জানি না। প্যারেডটা হওয়া উচিত এই জন্য যে আমাদের সেনাবাহিনী কুচকাওয়াজ করে। আমাদের সেনাবাহিনী কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে থেকে তৈরি হওয়া সেনাবাহিনী। এবং এই কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া গিয়েছিলেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের সেনাবাহিনী নিয়ে একটা গর্ব আমাদের মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে, বিশেষ করে যারা সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত নেতৃত্ব রয়েছে যেই দলগুলি। তাহলে আমি মনে করি যে কুচকাওয়াজ হওয়া উচিত, কারণ এটার মধ্যে দিয়ে আমরা এক ধরনের ন্যাশনাল প্রাইড উদযাপন করি, আমরা এক ধরনের গর্ব করি, আমরা আমাদের শক্তিকে প্রদর্শন করি এবং আমরা এক ধরনের সম্মানও জানাই। যখন কুচকাওয়াজ হয়, সেনাবাহিনী যখন সালাম দেয় এবং সালাম ফেরায়, ওই সময়টাতে কিন্তু জাতির পক্ষ থেকে কেউ সালামটা রিসিভ করেন। তার মানে হচ্ছে সেনাবাহিনী এই সালামটা কিন্তু পুরো জাতিকে দেয়, এবং আমরাও কিন্তু এই সালামটা গ্রহণ করে সেনাবাহিনীকে আমরা আমাদের যে ধন্যবাদ বা কৃতজ্ঞতা সেটা জানাই। এবং এটা কিন্তু আমাদের একমাত্র রীতি না। এই ধরনের ন্যাশনাল প্যারেড পৃথিবীর বিভিন্ন দেশে হয়, সব দেশে হয়। আপনি উত্তর কোরিয়া যান, দক্ষিণ কোরিয়া যান হয়, আপনি ভিয়েতনামে যান হয়, আপনি রাশিয়াতে যান, আমেরিকা যান হয়। আমেরিকার প্যারেড ডিফারেন্ট হয়, কিন্তু তাদেরও ন্যাশনাল প্যারেড হয়। সো আমার কাছে মনে হয় যে কুচকাওয়াজ না হওয়াটা ঠিক হবে না। আর বাংলাদেশে বসে থেকে কেউ যদি যে কোনো বিদেশি রাষ্ট্রকে জিন্দাবাদ বলে, আমি মনে করি এটা সরাসরি রাষ্ট্রের প্রতি দ্রোহ করা, এক ধরনের রাষ্ট্রদ্রোহ। বাংলাদেশে বসে থেকে কোনো বিদেশি পতাকা উড়ানো কিংবা কোনো বিদেশি রাষ্ট্রকে জিন্দাবাদ বলা, এটা মোটেও হতে পারে না। একমাত্র খেলার মাঠে গিয়ে আপনি কোনো বিদেশি রাষ্ট্রের বিজয় চাইতে পারেন, এছাড়া আর কোনো জায়গাতে আপনি কোনো বিদেশি রাষ্ট্রের বিজয় আপনি চাইতে পারবেন না। আর নিজের দেশের সাথে যদি খেলা হয় তাহলে তো এমনিতেও চাইতে পারবেন না। ওকে। এবং সশস্ত্র বাহিনীর অবদান আসলে সেই শুরু থেকে শেষ পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব কিছুতেই তারা ছিল, মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান বা 24-এর আন্দোলন, যেটাই বলি না কেন, সব জায়গায় আসলে সশস্ত্র বাহিনী তাদের অবদান রেখেছে। এবার যদি একটু আবারও সেই কথাই আসতে চাই, নির্বাচনের কথায়, যে